রাত পোহালেই 19শে ডিসেম্বর। আগামীকাল কি হতে চলেছে ফাইনাল খেলা? কিসের সেই ফাইনাল খেলা? পা চাটা বা গদি মিডিয়া বলে কাদেরকেই আক্রমণ করলেন এই মানুষটি? শুনবো তার বক্তব্য, তারপর আমরা আসবো আলোচনায়। ওই গদি মিডিয়াতে বলে দিচ্ছে, ওই গদি মিডিয়া, ওই পাঁচাটা মিডিয়াতে বলে দিচ্ছি, তোমরা যত ভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়েছে, এই বাংলায় একটা দাঙ্গা লাগানোর চক্রান্ত করছো, তোমরা সাকসেস হবে না। কারণ আমরা বাংলার সম্প্রীতি হিন্দু, সম্প্রীতি মুসলমান, এক গদি মিডিয়া শুনে নাও, তোমাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো। আমার বক্তব্য বেশি দেবো না, যদি আজকে সব খেলা খেলে নি তো হয়েই গেল। আমি তকবীর দেবো, সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি। আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ঘামতে আধ ঘন্টা টাইম লাগে, আধ ঘন্টা টাইম লাগে। আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন, কি হাতটা তুলে দেখান। আমরা শুনলাম এই মানুষটির বক্তব্য, নিশ্চয়ই চিনতে কারোর বাকি নেই। তোহা সিদ্দিকী, হ্যাঁ, পীরজাদা তোহা সিদ্দিকী এই বক্তব্য রেখেছেন। গদি মিডিয়া বা পাঁচাটা মিডিয়া বলে কিছু সংবাদ মাধ্যমকে তিনি বলতে চেয়েছেন কথাটা। এটা একেবারে সত্যি কথা যে কিছু সংবাদ মাধ্যম নিরপেক্ষতা না বজায় রেখে তারা চাইছে বাংলাদেশকে সামনে রেখে বাংলায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। কার্যত তোহা সিদ্দিকী একেবারে স্পষ্ট করলেন, আমরা বাংলার সম্প্রীতি হিন্দু, আমরা বাংলার সম্প্রীতি মুসলমান, আমরা কখনো বাংলায় দাঙ্গা লাগতে দেব না। এবং তিনি আরো কি বললেন, যে জ্যান্ত কবর দিয়ে দেবেন গদি মিডিয়াদেরকে। এমনও কিন্তু বিস্ফোরক কথা বললেন তোহা সিদ্দিকী। এবং আগামী যে কাল অর্থাৎ রাত পোহালেই 19শে ডিসেম্বর, আমরা বলছিলাম যে 19শে ডিসেম্বর কিসের ফাইনাল খেলা? ওয়াকআপ যে সংশোধনী বিল কেন্দ্রের, সেই কেন্দ্রের সংশোধনী বিলকে, ওয়াকআপ যে সংশোধনী বিল তাকে অবৈধ বলে বলতে চাইছেন এই তোহা সিদ্দিকী। অবৈধ ওয়াকআপ সংশোধনী বিলের প্রতিবাদে কার্যত 19শে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল কলকাতার রানী রাসমণিতে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। তার পকেটে কি আছে তিনি কিন্তু বলেননি। এই বক্তব্যে তিনি বলেছেন, পকেটে কি আছে এখনই বের করব না, আগামীকাল বেরোবে। পকেট থেকে কি বেরোয়, পকেট থেকে রুমাল বেরোয় না অন্য কিছু বেরোয়, সেটা কিন্তু জবাব দেবেন প্রতিবাদ সভা থেকে তোহা সিদ্দিকী। পীরজাদা তোহা সিদ্দিকী, যাকে আমরা বারে বারে দেখেছি, কখনো যখন দেখানো হয় যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগতে চলেছে, দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, কিন্তু তিনি তখন সম্প্রীতির বার্তা দেন। একসময় রয়্যাল বাংলার মুখোমুখি তিনি বলেছিলেন, যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, অর্থাৎ যেমন হুমায়ুন কবিরের শাস্তি হওয়া দরকার, তেমন মিঠুন চক্রবর্তীরও শাস্তি হওয়া দরকার, কারণ দুজনেই কোথাও গিয়ে সম্প্রীতি নষ্টের কথা বলেছেন। তিনি তৃণমূলকে সমর্থন করেন সেটা নয়, আবার তিনি বিজেপিকে সমর্থন করেন সেটা নয়, তিনি নিরপেক্ষতার কথা বলেন। তিনি মানুষের সম্প্রীতি যাতে বজায় থাকে, বাংলাদেশের পরিস্থিতি যাতে বাংলায় না ঘটে, তার জন্য তিনি লড়েন। আর আগামীকাল যে ওয়াকআপ সংশোধনী বিলের প্রতিবাদে সেই সভা করবেন, সকলেই অপেক্ষায় যে সেই সভা থেকে পকেট থেকে তিনি কি বার করেন। কারণ তিনি বলেছিলেন যে আজকেই সব বক্তব্য দিয়ে দিলে সেদিন কি দেব। এবং আরেকটা কথা তিনি বললেন যে আমি যদি বক্তব্য দিই আমার ঘামতে আধা ঘন্টা সময় লাগে না। তার মানে আমরা হয়তো দেখবো আগামীকাল তাকে বক্তব্য দিতে দিতে ঘামতে, এবং কত মানুষ আসবে সেটাও দেখার অপেক্ষা। তোহা সিদ্দিকীর যে আগামীকাল 19শে ডিসেম্বর যে প্রোগ্রাম রয়েছেন, অর্থাৎ যে প্রতিবাদ সভা কলকাতার রানী রাসমণিতে অনুষ্ঠিত হবে, সরাসরি রয়্যাল বাংলার ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখতে পাবেন। চোখ রাখবেন সমস্ত খবরের আপডেট পেতে। এবং আগামীকালের সেই ফাইনাল খেলা কোনো ক্রিকেট বা কোনো ফুটবল নয়, তোহা সিদ্দিকীর ফাইনাল খেলা দেখতে চোখ রাখবেন আগামীকাল সকাল 10টা থেকে, শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।
এতক্ষণ স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়, এবং আপনাদের এলাকার খবর তুলে ধরতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা কথা দিচ্ছি, আপনাদের দেওয়া খবর আমরা তুলে ধরবো, স্টুডিও থেকে ঠিক এইভাবেই আলোচনা করব।